তাহাজ্জুদ নামাজ আদায়ের শ্রেষ্ঠ মাস হলো রমজানুল মুবারক। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোনেরা, প্রত্যেক নারী পুরুষ যুবক যুবতী আমরা প্রত্যেকেই সেহরি খাওয়ার জন্য শেষ রাতে আমরা জাগ্রত হয়ে থাকি। শেষ রাতে আমরা সেহরি খাওয়ার সময় আমরা উঠে যাই। আমরা যদি এই সেহরি খাওয়ার সময় 2 রাকাত 4 রাকাত 6 রাকাত কম পক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। সকল অপরাধগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাই শুধু নয়, আল্লাহ তাআলার কাছে যা চাইবো আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো, আল্লাহ তাআলা আমাদের মনের আশাগুলো পূরণ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। ধীরে ধীরে আমাদের মাঝ থেকে একে একে একটা একটা করে রোজা সেহরি চলে যাচ্ছে। এখন পর্যন্ত প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, আপনারা তাহাজ্জুদের নামাজের নিয়ম কারণ জানলেন না, আদায় করলেন না। প্রিয় দিনী ভাই বোনেরা, তাহাজ্জুদের নামাজ আপনারা মোট কত রাকাত আদায় করবেন, কিভাবে নিয়ত করবেন, কোন সূরা দিয়ে এই নামাজ আদায় করবেন, কখন এই নামাজ পড়বেন, এই নামাজের ফজিলত কি, এই নামাজ শেষ করে কিভাবে মোনাজাত করলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনার সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, সম্পূর্ণ নিয়ম কারণ আজকে আমি আপনাদেরকে সহজভাবে অল্প সময়ের মধ্যে বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দ্বীনী ভাই বোনেরা, তাহাজ্জুদ নামাজের অনেক অনেক ফজিলত রয়েছে। চলছে আপনাদের রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এই মাসে একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করলে অন্য মাসে 70 বার সুবহানাল্লাহ পাঠ করার সব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করেন। বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি এই মাসে, এই পবিত্র মাহে রমজানে একটি আয়াত তিলাওয়াত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 70 বার আয়াতটি তিলাওয়াত করার সব তার আমলনামায় দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি এই মাসে ফরজ নামাজ 2 রাকাত আদায় করে 70 রাকাত ফরজ নামাজ আদায় করার সব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। কেউ যদি সুন্নত নামাজ আদায় করে ফরজের সমান সব পাবে, আল্লাহ তাআলা দান করবেন। কেউ যদি নফল নামাজ আদায় করে 2 রাকাত নামাজ আদায় করবেন, 70 রাকাত নফল নামাজের সব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করবেন। এজন্য আমরা প্রত্যেকেই সেহরি খাওয়ার সময় অথবা আগে আমরা 2 রাকাত 4 রাকাত করে তাহাজ্জুদের নামাজ আদায় করব। আজকে আমরা সম্পূর্ণ নিয়ম কারণ জেনে সঠিকভাবে তাহাজ্জুদের নামাজ পড়ে সঠিকভাবে যদি মোনাজাত করতে পারি, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো তো ক্ষমা করবেনই করবেন। আল্লাহ তাআলা আমাদের রিজিকে বরকত দান করবেন, আমাদের অভাব অনটন দূর করবেন, রোগ থেকে শিফা দান করবেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবো আল্লাহ তাআলা তাই আমাদেরকে দান করবেন। এই তাহাজ্জুদ নামাজের অনেক অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে 4টি ফজিলত হলো, 1 নম্বরে এই নামাজ আদায় করলে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তাহাজ্জুদের নামাজ শেষ রাতে আদায় করে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। 1 নম্বর ফজিলত। অনেক অনেক ফজিলত রয়েছে এই নামাজের, কিন্তু তার মধ্য থেকে 4টি ফজিলত আমি আপনাদেরকে শেয়ার করব, আপনাদেরকে বলে দেব। তারপর তাহাজ্জুদ নামাজের নিয়ম কারণ কিভাবে পড়বেন, কিভাবে দোয়া করবেন তা বলে দেব ইনশাআল্লাহ। 1 নম্বর ফজিলত হলো হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ে এবং দোয়া করে, আল্লাহ তাআলা তার উপর খুশি রাজি হয়ে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা
ধুয়ে মুছে সাফ করে এরকম মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ রাতে কেউ যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য এবং তারপর দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেন। বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত হলো আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা সম্মান বৃদ্ধি হতে থাকে। বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ রাতের শেষ তৃতীয় অংশে যদি কেউ তাহাজ্জুদের নামাজ আদায় করে 3 নম্বর ফজিলত হলো আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার কাছে তার মর্যাদা সম্মান বৃদ্ধি হতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 4 নম্বর ফজিলত হলো 4 নম্বর সর্বশেষ ফজিলত হলো তার জান্নাত লাভ হয়। কেউ যদি শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে, অসহায় গরিবদেরকে খাবার দেয়, মানুষের সঙ্গে ভালো আচরণ করে, নরম ভাষায় কথা বলে এবং ধারাবাহিকভাবে রমজানুল মুবারকে রোজা রাখে এবং শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে, তার জন্য সুসংবাদ আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, সে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন জান্নাত দান করবেন সে কখনো নিজের চোখ দিয়ে দেখেনি, নিজে কখনো কল্পনাও করেনি কেমন সে জান্নাত কত সুন্দর হবে। বলুন না সুবহানাল্লাহ। 1 নম্বর ফজিলত হলো কেউ যদি শেষ রাতে আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করে, 1 নম্বর ফজিলত হলো আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। 2 নম্বর ফজিলত হলো আল্লাহ তাআলা তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেন। বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে নিজের জীবনের কথা গুনাহের কথা স্মরণ করে দোয়া করে, এইরকম রোগ শোক বিপদ আপদ থেকে এরকম পানা চায়, ক্ষমা চায়, আল্লাহ তাআলা সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। 3 নম্বর ফজিলত হলো আল্লাহ তাআলা কাছে তার মর্যাদা বৃদ্ধি হতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 4 নম্বর ফজিলত হলো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সুসংবাদ দান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজ হলো পূর্ববর্তী নেককারদের অভ্যাস। প্রত্যেকেই আল্লাহ ওলি থেকে নবী রাসূলগণ থেকে যারা আল্লাহ তাআলাকে পেয়েছেন প্রত্যেকে তাহাজ্জুদের সাথে এরকম সম্পর্ক করেছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। চলছে মাহে রমজান মাস। বলুন সুবহানাল্লাহ। রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এই মাসে আমরা যদি নিজের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা করতে না পারি, তাহলে আল্লাহ রাসূল কি বলেছেন? একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মিম্বারে প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখার পর বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কোনোদিন এরকম করেন না। প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখার পর বললেন আমিন। এর কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, শুনে রাখো, এখন আমার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন এবং আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান মাস পেল কিন্তু আপনার উম্মতের মধ্যে রমজান পেল নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম পিতামাতা পেল কিন্তু জান্নাত কামাই করতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম তখন আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নবী, আপনার উম্মত কেউ আপনার নাম শুনল
কিন্তু আপনার উপর দরুদ পড়ল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল বললেন আমিন। প্রিয় দর্শক শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলাতে এমন শক্ত হয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন। এজন্য আমরা যদি নিজের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা করতে না পারি, মাফ করে নিতে না পারি, তাহলে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া করেছিলেন, আমিন বলেছিলেন, আমরা ধ্বংস হয়ে যাব। এজন্য আমরা কেউ ধ্বংসের কাতারে না যাই, অবশ্যই আমরা রমজানুল মুবারকে বেশি বেশি ইবাদত বন্দেগী করব, রোজা রাখব, তারাবি নামাজ আদায় করব এবং আমরা শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। তাহাজ্জুদের নামাজের সময় এর ফজিলত হলো, হাদিসে এসেছে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আমাদেরকে ডাকতে থাকেন, কে আসো আমার কাছে ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের জীবনের সকল গুনাহ খাতা ক্ষমা করে দেব। কে আসো আমার কাছে তার প্রয়োজনগুলো চাও, আমি তার প্রয়োজনগুলো পূরণ করে দেব। কে আছো রোগ শোক অভাব অনটনে দরিদ্রতায়, কে আছো কঠিন রোগে আক্রান্ত, আমার কাছে চাও, আমি শিফা দান করব। আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে শেষ রাতে ডাকতে থাকেন। যেহেতু আমরা সেহরি খাওয়ার জন্য প্রত্যেকেই উঠে যাই, বিশেষ করে মা বোনেরা আপনার সর্বপ্রথম উঠে সেহরির জন্য রান্না চলে এরকম পাখান আপনার অবশ্যই, এবং আমরা পুরুষরা রয়েছি প্রত্যেকেই আমরা তাহাজ্জুদের নামাজ এই মাসে আমাদের জন্য পড়া অনেকেই সহজ। কি জন্য? আমরা তো উঠে যাই, আমরা উজু করে ভালো করে উজু করে তারপর 2 রাকাত 4 রাকাত কমপক্ষে 2 রাকাত নামাজ আদায় করে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এখন তাহাজ্জুদের নামাজ আপনার মোট কত রাকাত আদায় করবেন? তাহাজ্জুদের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম 6 রাকাত 8 রাকাত অধিকাংশ হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নামাজ আদায় করতেন। আপনার যদি পান সময় থেকে সম্ভব হয় 8 রাকাত নামাজ আদায় করবেন, না হলে কমপক্ষে 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করবেন। এই নামাজের নিয়ত কিভাবে করবেন? নিয়ত এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য পবিত্র মাহে রমজানে তাহাজ্জুদে 2 রাকাত সুন্নত অথবা নফল যে কোনো একটা বললেই হয়ে যাবে। নিয়ত করতেছি আল্লাহু আকবার, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার বলে আপনার নিয়ত বাঁধবেন, আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজের নিয়ত করিতেছি। আল্লাহু আকবার এভাবে নিয়ত করলে হবে। এখন আপনার তাহাজ্জুদের নামাজ কোন সূরা দিয়ে আদায় করবেন? প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোনেরা, এই তাহাজ্জুদের নামাজের কোনো নির্দিষ্ট সূরা নেই। আপনি যে সূরা পড়েন, যে সূরা পড়তে পারেন, সূরা ফাতিহার সঙ্গে আপনারা এই সূরা দিয়ে 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। আর যদি সম্ভব হয় পারেন লম্বা কিরাত পড়ার চেষ্টা করবেন, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে দীর্ঘ কিরাত পড়তেন, এটাই হলো উত্তম। আমরা যদি না পারেন কমপক্ষে আপনি যে সূরা পারেন এই সূরা দিয়ে এই নামাজ আদায় করবেন। এই নামাজ কখন পড়বেন? আমরা এরকম 2টা থেকে রাত ভোর 4টা পর্যন্ত আমরা বর্তমান সময়ে আমরা এই নামাজ আদায় করব। আমরা এই নামাজ আদায় করে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। প্রথমে আমি শুরু থেকে আপনাদেরকে সংক্ষেপে নিয়ম বলে দিচ্ছি। প্রথমে ঘুম থেকে উঠে আমরা সুন্দর করে উজু করে নেব। সুন্দর করে উজু করে তারপর আমরা জায়নামাজে দাঁড়িয়ে যাব। উজু করার সময় আমরা ভালো করে খেয়াল করব আমার উজুটা যেন সুন্দর হয়। হাদিসে এসেছে কেউ যদি সুন্দর করে উজু করে তারপর উজুর শেষে কালিমাতুশ শাহাদা পাঠ করে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলে দিবে। বলা হবে যাও তোমার কোনটা জান্নাত পছন্দ তুমি প্রবেশ করো। বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে গোপন
এরকম বোনাসটি এরকম আমল একটি জানিয়ে দিলাম যে আপনার ভালো উজু করবেন, উজু করে আপনার আকাশের দিকে তাকিয়ে অথবা কালিমাতুশ শাহাদা অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমাতুশ শাহাদা যদি কেউ পাঠ করে উজু করার পর, এরকম হাদিসে এসেছে তার জন্য আল্লাহ তাআলা 8টি জান্নাতের দরজা খুলে দিবেন, তার যার যে পছন্দ যে জান্নাত সে প্রবেশ করবে। বলুন না সুবহানাল্লাহ। এইভাবে আপনারা উজু করে জায়নামাজে দাঁড়িয়ে নিয়ত করে 2 রাকাত করে নামাজ আদায় করবেন। যে সূরা পারেন ওই সূরা দিয়ে আপনি নামাজ আদায় করবেন। একটি সূরা পারেন একটি সূরা প্রত্যেক রাকাতে দিয়ে আপনারা এই নামাজ আদায় করবেন। নামাজ শেষ করে কিছু তাসবিহ তাহলিল পাঠ করবেন, যেমন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এই পবিত্র মাহে রমজানে আমি শুরুতে বলেছি একবার সুবহানাল্লাহ পাঠ করলে অন্য মাসে 70 বার সুবহানাল্লাহ পাঠ করলে যে সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করবেন। এজন্য 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এগুলো আমরা সকলেই পারি। এইভাবে আমরা পাঠ করব। তারপর কয়েকবার আস্তাগফিরুল্লাহ পাঠ করব। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। তারপর দরুদ শরীফ পাঠ করব। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে দরুদ শরীফ পাঠ করে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, হাদিস শরীফে এসেছে সেহরির সময় আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজানে অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহ তাআলা মুক্ত করে দেন, জান্নাত দান করেন। এজন্য আমাদের মৃত পিতামাতার জন্য, আমাদের এরকম পূর্বপুরুষের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য আমরা দোয়া করব। নিজের সকল গুনাহ খাতা জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইব, সকল প্রয়োজন জন্য আল্লাহ তাআলার কাছে চাইব, রোগ থেকে শিফার জন্য আল্লাহ তাআলার কাছে চাইব। আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে আমরা দোয়া করব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মন খুলে নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলার কাছে চাইব, আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজানের ওসিলায় ইতিহাসের সাথে আল্লাহ তাআলার প্রিয় হাবিব এরকম বলেছেন যে শেষ সাথে দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। আমরা বিশ্বাস রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এইভাবে যদি এই পবিত্র মাহে রমজানে সেহরির সময় তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। মনের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা সকল বৈধ চাওয়াগুলো আমাদের জন্য যাই মঙ্গল হয় তাই আল্লাহ তাআলা ফয়সালা করবেন। এবং এই পবিত্র মাহে রমজান এরকম দেখতে দেখতে ধীরে ধীরে আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে। এই জন্য আমরা প্রত্যেক রাত্রিতে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করে দোয়া করব। আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এবং আমাকে প্রত্যেক সেহরিতে তাহাজ্জুদের এই গুরুত্বপূর্ণ নামাজ, ফজিলতপূর্ণ নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি
এরকম দোয়া করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, অবশ্যই এই ভিডিওকে লাইক দিবেন, কমেন্টে আমিন লিখে এই দোয়াতে শরীক থাকবেন। কেননা কার আমিন, কার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন আমরা কেউ জানি না। হয়তোবা আপনার আমিন, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে আমাদের সকলের চাওয়া পাওয়াগুলো, সকলের ফরিয়াদগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আমিন লিখবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, মাহে রমজান আমাদের জন্য এসেছে রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে। ধীরে ধীরে রহমত চলে যাচ্ছে। আজকে এরকম 8ই রমজান আমাদের মাঝে থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আমরা যদি এখনো পর্যন্ত এই আমলগুলো না করতে পারি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চাইতে পারি, তাহলে আমার নাম বোকা, আপনার মতন হতভাগা কপাল পোড়া পৃথিবীর মধ্যে কেউ নেই। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, অবশ্যই আমরা আমল করব। আল্লাহ তাআলা আপনাদের সকলকে এবং আমাকে আমল করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতেই। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।